তৃণমূলের পর্যায়ে নেতাকর্মীদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় অবশেষে নবগঠিত শ্যামনগর উপজেলা বিএনপির ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ত্যাগী নেতাকর্মীদের ফিরছে স্বস্তি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিস্তারিত থাকছে এসকে সিরাজের তথ্যচিত্রে। রোববার 21 জানুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্তির কারণ হিসেবে নেতৃবৃন্দ জানান, নবগঠিত কমিটি দলীয় গঠনতন্ত্রের পরিস্থিতি এবং স্থানীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে কিছু স্বজনপ্রীতির অভিযোগে ঘেরা ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়, যা দলীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছিল। এই ঘটনায় শ্যামনগরের তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা উপজেলা সদরে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করে। ঘটনাটি ব্যাপকভাবে মিডিয়াতে প্রচারিত হওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষিত হয়। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় জেলা কমিটি ঘোষিত শ্যামনগর উপজেলা বিএনপির ও শ্যামনগর পৌরসভার আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। এ ঘটনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, সহ সভাপতি সাবেক ছাত্র নেতা অধ্যাপক আবু সাইদ, গাবুড়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ মাসদুল আলম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেকি এলাহি মুন্না সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে কমিটি বিলুপ্তির ঘোষণার পর শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তৃণমূল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে ভবিষ্যতে গঠিত কমিটি হবে সকলের মতামতের ভিত্তিতে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।